হয়েছে। এমন মান একেবারে এই যে রাধারানী একেবারে ঘুরেই বসেছে, কিছুতেই বদল দেখবে না। কিন্তু কেন? রাধারানী যে মানটা করেছে সেটা কেন করেছে? চন্দ্রবলীর কুঞ্জে গেছিল বলে? ভগবান সে তো ভক্তের বহু বল্লভ, ভক্তের প্রাণ। সে তো একার নয়, সে তো সবার, সে তো জগতে। তাহলে একা ঘরে তো তাকে রাখা যাবে না। চন্দ্রার কুঞ্জে গেছে বলে তাতে কোনো দুঃখ নেই। রাধারানীর একটাই দুঃখ যে বধূ, যে তোমায় সেবা দিতে জানে না, তুমি তার কাছে কেন যাও? যে তোমার নিধান জানে না, যে তোমায় সেবা দিতে জানে না, যে তোমায় ভালোবাসতে জানে না, এই জগতের ভক্তরা তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে কর কাঁপে। এই কোমল অঙ্গে আমি যখন পুষ্পাঞ্জলি দিতে যাই তখন আমার কর কাঁপে থর থর করে। আর সেই কোমল অঙ্গে এত আঘাত করেছে যা আমি সহ্য করতে পারছি না। সেই কারণে মান হয়েছে। বধূ চলে গেলেন, ললিতাকে বললেন, সখী রে, এইবার আমি চললাম, এইবার এক কাজ কর, আমার বধূকে তোরা দেখিস। এই বলে চলে গেলেন। যেই বধূ কুঞ্জ হতে বাহির হয়ে গেল, অমনি আমার রাধারানীর মান ভেঙে গেল। আর যেই না মান ভেঙেছে, সখীদেরকে ডেকে ডেকে ধরে ধরে বলছে, এই সখী, আমি যে আমার বধূ ছাড়া বাঁচবো না, আমার বধূকে এনে দে সখী। ললিতা তো ভারী মুখরা। মুখরা মানে কি জানো মা? যাকে একটা বললে 10টা শুনিয়ে দেবে, তার নাম হচ্ছে মুখরা। তা ললিতা তো একটু মুখরা। ললিতা বলছে, এই রাজে, কি পেয়েছিস নাকি তুই? হ্যাঁ, গোবিন্দ কি গাছের ফল নাকি যে তুই চাইবি আর তোকে পেরে এনে দেবো? তা তো সম্ভব নয়। গোবিন্দ চলে গেছে, আর তাকে তুই পাবি না। মান থাকতে থাকতে মান ভেঙে ফেলা ভালো। তুই মানটাকে এমন ভাবে তৈরি করেছিস, আর সম্ভব নয়। তোর বধূ চলে গেছে, আর তুই পাবি না। এবার রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এই মতো সময় মিলনের সহায় করি দুটি এসে উপস্থিত হয়েছে। দুটি বলছে, এই রাধে, মান করেছিস, বেশ করেছিস। মান করে কি কেউ আবার কান্নাকাটি করে? যা যা